আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব শেখ নুরুদ্দিন নুরানী রহমতুল্লাহ এর জীবনী। 1. জন্ম ও প্রাথমিক জীবন। শেখ নুরুদ্দিন নুরানী, যিনি নানদ ঋষি এবং শেখুল আলম নামেও পরিচিত, 1377 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুলগাম জেলার খেল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সালাত সানজ এবং মা ছিলেন সদর আচি। তিনি ছিলেন একজন সুফি সাধক, কবি এবং ইসলামিক প্রচারক। তার ছোটবেলার জীবন সাধারণ ছিল না। তিনি খুব অল্প বয়সেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন এবং জাগতিক জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। 2. আধ্যাত্মিক যাত্রা। শেখ নুরুদ্দিন সংসার ত্যাগ করে প্রায় 30 বছর বয়সে একটি গুহায় চলে যান এবং সেখানে ধ্যান ও ইবাদতে মগ্ন থাকেন। এই গুহাটি আজও শ্রাইন অব চারার ই শরীফের কাছে বিদ্যমান। কথিত আছে তিনি খুবই কঠোর তপস্যা করতেন এবং জীবনের শেষ দিনগুলোতে শুধু পানি পান করে বেঁচে থাকতেন। তার এই কঠোরতা তাকে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। 3. ঋষি তরিকা ও দর্শন। তিনি কাশ্মীরে ঋষি তরিকা নামে একটি সুফি ধারার প্রতিষ্ঠা করেন। এই তরিকাটি ইসলামের মূল নীতির সাথে কাশ্মীরের স্থানীয় আধ্যাত্মিক ঐতিহ্য, যেমন হিন্দু ও বৌদ্ধ সাধকদের কঠোরতা ও তপস্যার মিশ্রণ ঘটিয়েছিল। তার দর্শন ছিল সরলতা, নিরামিষ আশ্রম, অহিংসা এবং সমাজের জন্য কাজ করার উপর ভিত্তি করে। 4. কবিতা ও শিক্ষা। শেখ নুরুদ্দিন নুরানী তার শিক্ষাগুলো জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য কবিতা ব্যবহার করতেন। তার কবিতাগুলো শ্রুক্স নামে পরিচিত ছিল। এগুলো কাশ্মীরি ভাষায় রচিত ছিল, যা সাধারণ মানুষের কাছে সহজেই বোধগম্য ছিল। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল ধর্মীয় ঐক্য, সহনশীলতা, নৈতিকতা ও সমাজের ভেদাভেদ দূর করা। তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই সমানভাবে সম্মানিত ছিলেন এবং হিন্দুরা তাকে নান্দ লাল নামে ডাকত। 5. প্রভাব ও উত্তরাধিকার। শেখ নুরুদ্দিন নুরানীকে কাশ্মীরের পতাকাবাহক বা আলমদার ই কাশ্মীর বলা হয়। তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি তার কাজের মাধ্যমে কাশ্মীরের সংস্কৃতি এবং পরিচয় গঠনে বিশাল ভূমিকা পালন করেন। তার মৃত্যুর পর প্রায় 9 লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে, যা তার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা প্রমাণ করে। তার মাজার শ্রাইন অব চারার ই শরীফে অবস্থিত এবং আজও এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। জীবনীটি কেমন হয়েছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের শান্তির বাণী চ্যানেলটি যদি ভালো লাগে, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।